উম্মতেরা এত নামাজ তারা পড়তে পারবে না। এই কথা বলার পরে আবার গেল, আবার আসলো, আবার গেল, আবার আসলো। এইভাবে কমাতে 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 আসে কয়, একটু জবান খুলে কর না, আসে কয় আমরা ভরি কয় পরে ভাসতে পরে আই হাই রে সপ্তাহে একটা পরে। শুধু সাপ্তাহিক মুসল্লি আছে না নাই? বাৎসরিক মুসল্লি আছে না নাই? ঈদগার যাইয়া সবার সামনে যাইয়া পয়সাটা কেমন আছে না নাই? রোজা রাখে না একটাও, হ্যাঁ গিয়া ইফতার করে কয় কবিরা গুনাহ করমুনি, রোজা রাখি না হেঁটে এক গুনাহ করছি, আর ইফতার না করে আরেক কবিরা গুনাহ করমুনি। দেখবেন সামনে গিয়া খায়, হ্যাঁ তো এই মজা পাইতো না ছাগলে গাছ খাইলে যে মূল লাগে আর কাছে এই মূল লাগবে, হ্যাঁ এমটিএস ঠিক না? হ্যাঁ এই মজা পাইতো না। সারাদিন রোজা রাখার পরে বুট, মুড়ি, কলা, খেজুর, আপেল, মালটা, নাম কিছু দেখেছি বানিয়ে বলছে। আরে বলে ফোন আগে তারপরে কইতেছি এত কিছু সামনে রাখার পরে আপনারা বলেন বারে বারে ঘড়ির দিকে তাকা, ঠিক না? কখন মুয়াজ্জিন ডাক দিবে গো, তারপর আমি রোজা ভাঙবো। হুকুমটা হবে কার পক্ষ থেকে? আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে দেখো, আমি আল্লাহকে দেখলো না, আমার হাবিবকে দেখলো না, আমার মদিনার নবী দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না রে। তারপরে ভাবে বৈশা রইছে আমি আল্লাহর হুকুমের জন্য। এই বান্দা বানাইতে আমার নিষেধ করছিলা। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। তারপরে দেখেন, তারপরে সাপ্তাহিক মুসল্লি আছে না নাই? একটা রোজা রহে নাই, ঈদগার ময়দানে অবস্থার আগে গিয়ে বয়ে রয়েছে নতুন লুঙ্গি পিনতে, এমন আছে না নাই? আমার বাবারে বন্ধুরা, তারপরে মাসিক মুসল্লি আছে না নাই? তারপরে আরেকটা আছে সামটাইম মাঝে মধ্যে ওই জানাজা গেছে কইছে না গেলে কি মন্দির আছে বন্ধুর বাপ তো হ্যাঁ কাফুরি ফাটাই হয়ে গেছে জানাজা বর্দ, এমন মানুষ আছে না? আর যখন আছে না নাই? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আর জবান খুলে গান চাই কি চাই না? হুজুর যখন আসলো মুসা নবী ডাক দিয়ে কয় নবী গো আরো কমায় নিয়ে আসেন। নবী কয় এমটিএস এটা কি কয়? 50-এর তে 500 আনছি। আবার কয় আমার আরো গিয়া কমাই আনতাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার পক্ষে সম্ভব নয়, আল্লাহ আমার দিতে চায় আর তুমি কইতেছো আমি কমাই নিয়ে আইতাম। কমাইতে কমাইতে 5 আমি আরবার কেমনে যাই আমি আল্লাহর কাছে? এটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আমি আল্লাহ দিয়েছি 50, আপনার কনসেশনের দাবিতে আমি আল্লাহ কমাতে 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 5 দিয়ে দিলাম। জান আপনারটাও ঠিক থাকবো, আমারটাও ঠিক থাকবো। আমার যেই গোলামরা, আমার যেই বান্দারা, আপনার যেই উম্মত মুহাম্মাদি 5 ওয়াক্ত নামাজ পড়বে গো, তাদের আমলনামায় আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। আর যেরকম আমার বাবার বন্ধুরা সেই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? আর যেরকম আল্লাহ এই জাহান্নামের সামনে আমি যাবো, কোন নবী জাহান্নামের দরজায় যাইতে রাজি না, আপনি রাহমাতুল লিল আলামিন জাহান্নামের দরজা যাইবেন কেন? আল্লাহ গো আমি জন্য যাব, আমি সামনে যাইয়া আমি দেখবো আমার গুনাহগার উম্মত জীবনে একবার কালেমা পড়ছি। সুবহানাল্লাহ বলবেন না? একটু ভালো কাজ করছেনি, তাদেরকে বেছে 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 আমি জান্নাতে নিয়ে যাব শাফাত করে। যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে থাকবে গো, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। ওই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? আর জোরগান চাই কি চাই না? আল্লাহ গো মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। চিল্লাই বলেন আমিন। আর আওয়াজ করে বলেন আমিন। আশহাদু আল্লাহ ভাই একটু ইকুটা দেন তাহলে দরকার পরে ওই মেশিন বাইরেটা কমাই ইয়ার পরে বক্সটা দেন। আমার বক্সটা দরকার বেশি, তাই তাহলে এটা হলো কোনো সুন্দর একটা ভোল্টেজ দিবেন, একটা বালাকে নামাই দিবেন। আল্লাহ আকবার আসতে না জোরে, তাও আমার তো আর ভোল্টেজ কম না নাকি? আমার তো ভোল্টেজ ঠিকই আছে। আপনি শুধু খালি একটু ইকুটা দেন ইনশাল্লাহ। কি সাউন্ড সিস্টেমটা কি নাম কি? খায়রুল মাইক সাউন্ড সিস্টেম। আল্লাহ পাক কামাই রুজির মধ্যে বরকত দান করুক। চিল্লাই বলেন আমিন।
আর যেরকম না আমিন। বিয়ে করছেন? বিয়ে সাথে করছেন? আল্লাহ সুন্দরী নারী মিলে দিও। ও বিয়ে করছেন? আল্লাহ গো মেহেরবানি করে কামাই রুজির মধ্যে বরকত দিও, নেক সন্তান নসিব করে দিও। আমিন বলেন। ওই মদিনা না দেখাইয়া মরণ দিও না। আমিন বলেন। দেখেন হয় কিনা? কারি ওবায়দুল্লাহ সাহেব যিনি ইন্তেকাল করছেন মরহুম, ওনার কাছে এটা ট্রেনিং প্রাপ্ত। আল্লাহ পর্যন্ত ওনাকে জান্নাত নসিব করে। আমিন বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কোন আল্লাহু আকবার। মা বোনরা কই বইতে কি বই দিয়েছে সামনে, তো সব মানে এমটি আছে, একটারে শক্তি নাকি মরে রয়েছে। এবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। যেভাবে বসছি এভাবে নবীর কদমে থাকতে চাই কি চাই না? তাহলে 5 ওয়াক্ত বললে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব কে? আল্লাহ। আরে যারা বলেন কে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। নামাজ পড়লে খারাপ কাজ থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। আরে যারা বলেন কে? নামাজ পড়তে চাই কি চাই না? রোজা রাখতে চাই কি চাই না? গভীর মনোযোগ। ডাক দিয়া কয় নবী গো আপনি আমার ঘরে আসেন। আরেকজন ডাক দিয়ে নবী গো আপনি আমার ঘরে আসেন। ছেড়ে দেবো? চলবে? কষ্ট হচ্ছে আপনাদের? না কষ্ট হইতেছে? ছেড়ে দেবো? চলবো ইনশাল্লাহ? থাকবেন না চলে যাইবেন? ভাই ওপর ওপর দেখতে পালা ভিতর পুইরা কহেলা আমি জানি গো। কি পাগল? রে আল্লাহ পাগল, সব জায়গায় পাগল আছে। হ্যাঁ আমি জানি গো। তাই আল্লাহ পরে আবার কালকে কই বলে বেলায় ইয়া পরে কিছু হলে পরে বন্ধ করে তাই রে। জি বুঝলি আর 30 মিনিট। আল্লাহু আকবার বলেন। চিল্লাই বলি মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? এই মাহফিল এত কষ্ট করে করছেন আমার যুবক ভাইরা, আপনারা বলুন তো, অন্তর থেকে বলবেন এই যে আমরা এখানে আসলাম এতে কি আপনারা খুশি না বেজার? এদিকে আপনার প্রতি বছর চান ইনশাল্লাহ? কারা কারা চান একটু আল্লাহ পাকে দেখায় দেন দেখি। একটা তাকবীর দেন না একজনে। এবার একটা শক্তির কমে থাকার কথা। কারণ লালমনিরহাট থেকে আইছে, লালমনিরহাট আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক। মারহাবা বলেন। একসাথে আমরা আসছি একসাথে। জি তাহলে ওই ভেতর আমরা আওয়াজ করি ওই আর কেমতি হাত বান্ধিব পা বান্ধিব মন বান্ধিব কে মনে আমার দয়াল আছে রে আমার অন্তরে। মাশাআল্লাহ। আসতে ডাক দিয়ে বলে দিলে কি রে সমস্ত ছেলেরা সমস্ত মেয়েরা আমি নবীকে ইনভাইট করলো। আমি ইচ্ছা করে যদি কারো ঘরে যাই কারো বাড়িতে যাই তাদের মধ্যে সমালোচনা হয়ে যাবে। আমি গরিব বলে হুজুর আমার ঘরে আসলো না, আমি গরিব বলে হুজুর আমার বাড়িতে আসলো না। ঠিক কিনা বলেন? নবী ডাক দিয়া কয় ছেলেরা রে সাহাবীরা তোমরা শোনো, আমি আমার ওটকে বলে দেই আমার ওট যার বাড়ির সামনে যাইয়া বসবে আমি নবী তার বাড়ির মেহমান হব। আর জোরে বলেন নবীজির ওট আইসা দাঁড়াইলো। নবী ডাক দিয়ে বললেন ওঠ রে তোর উপরে ভর করে দিলাম, তুই ওট যার বাড়ির সামনে যাইয়া বসবে আমি নবী তার বাড়ির মেহমান হব। নবীজি রোড হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে বৈশা গেছে। কন্যা সুবহানাল্লাহ। ওঠ হইয়া
নবী চিনল গো, উম্মত হইয়া নবী চিনলাম না। ঠিক কিনা বলেন? এই যে দেখেন আজকে ইমাম হাসান এবং হোসাইন যুব সমাজ, আহারে কত সুন্দর একটা নাম দিছ, হাসান হোসাইন। ওখানে তো পরীক্ষা হয়ে যায় কারবালার প্রান্তরে, কে জান্নাতি কে জাহান্নামী, কে আশিকে রাসূল আর কে বেয়াদব রাসূল। ঠিক কিনা? আমরা কি ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? রিকশা চালায় এই বেড়ার একটা ছেলের নাম আজও পর্যন্ত ইয়াজিদ আছে, কথা কন না কেন? কিন্তু ঘরে ঘরে আমার হুসাইন বাবা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নানা গো, ও নানা, তুমি বড় না আমি বড়? সুবহানাল্লাহ কইতেন না? নবী ডাক দিয়ে কয় না না, আমরা তো নাতনিদের খুশি করা লাগে কইলাম বলে তুমি বড়, ঠিক না? কিন্তু আমার নবী কি মিথ্যা বলতে পারে? না, নবী ডাক দিয়ে বলেন না না গো, তুমি ছোট আমি বড়। সুবহানাল্লাহ। হোসাইন ডাক দিয়া কয় না না গো, কে বলেছে তুমি বড়? তুমি ছোট আমি বড়। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, প্রমাণ দাও তুমি কেমনে বড় হইলা। এই কথা বলার পরে ডাকতে বললেন নানা গো, তুমি নানা বলো তোমার বাবার নাম কি? কয় হযরতে খাজা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কয় নানা গো, তুমি দেখো তাম পৃথিবীর মধ্যে খাজা আব্দুল্লাহ এই পর্যন্তই শেষ। তুমি কি আমার বাবার মতো একটা বাবা পাইছো নি গো? নানা, আমার বাবা রহমাতুল লিল আলামিন, ওনার সাহাবী। আর জোরে বলেন, যিনি কাবা ঘরের মধ্যে জন্ম নেন। আমার বাবার বন্ধুরা ডাক দিয়ে বলে দিলেন নানা গো, আমার বাবার মতো একটা বাবা তুমি পাইছো নি গো? নানা, হুজুরকে বাচ্চা কয় কি? মানুষটা ছোট, এমপিএস পুরা মানুষটা ছোট, কিন্তু কথাগুলো অনেক বড়। হুজুর অবাক হয়ে গেল, ডাকতে বললেন বাচ্চা কয় কি? কয় না না, তুমি তো আমার বাবা সম্পর্কে বলেছো আনা মাদিনাতুল ইলম ওয়া আলাইহিম বাবুহা। সুবহানাল্লাহ বলেন। ইলমের শহর হচ্ছে আমি, আর এর দরজা হচ্ছে আলী। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ আমার বাবারা বন্ধুরা, নবী ডাক দিয়ে বললেন নানা গো, তুমি এটা কি বলতেছো? কয় নানা গো, তুমি তো আমার বাবার মতো একটা বাবা পাও নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা হচ্ছে হযরত আলী। কয় নাম্বার কোশ্চেন 2 নাম্বার কোশ্চেন। নানা গো, এবার তুমি বলো তোমার মার নাম কি? আমার মা হযরতে আমেনা। কয় আমেনা পর্যন্তই শেষ। নানা গো, তুমি কি আমার মার মতো একটা মা পাইছো নি? সুবহানাল্লাহ বলেন। নানা গো, আমার মা হচ্ছে জান্নাতের মধ্যে মহিলাদের সরদার। আর যারা বলে আমার বাবার বন্ধুরা, নবী ডাক দিয়ে বাচ্চা কয় কি? মানুষ ছোট কিন্তু কথাগুলো অনেক বড়। নানা গো, এই যে দেখতেছো আমাদের কি জান্নাতের মধ্যে আমরা যুবকদের সরদার হব, আমাদের মা হচ্ছে ফাতেমা। তুমি কি আমার মার মতো একটা মা পাইছো নি? সুবহানাল্লাহ বলেন। যখন বিদায় হয়ে যাবেন, আলীকে ডাক দিয়ে বলেন আলী রে, গত রাত স্বপ্নে দেখেছি আমার বাবা রহমাতুল লিল আলামিন বিদায় হয়ে যাবে, আমাকে বিদায় নিতে আসছে রে। এই কথা বলার পরে আবার চলে যেতে হবে। আলী রে, তোমার সাথে ঘর সংসার করেছি, তোমার সাথে উঠা বসা করেছি, তোমার সাথে সংসার করেছি। উঠা বসার মাধ্যমে, সংসার করার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দিও রে আলী। সুবহানাল্লাহ বলেন। আর যদি রে আলী ক্ষমা না করো, এই নাও মাথা পেতে দিলাম, যা শাস্তি পারো দিয়ে দাও। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে লজ্জা দিও না। আলী কান্দারে, ফাতেমা তোমার বাবা রহমাতুল লিল আলামিন ইচ্ছা করলে মক্কা মদিনার বড় বড় ধনীর কাছে তোমার বিয়ে দিতে পারতো, কিন্তু আমার কাছে দিছে। এটা হুকুম কার?
একটু কথা বলেন, হুকুম কার? তোমাকে আমি ভালো একটা খাবার খাওয়াইতে পারি নাই, আমি তোমারে ভালো একটা বস্ত্র পরিধান করাতে পারি নাই, আমার ঘরে 3 দিন পর্যন্ত খানা ছিল না, তারপরেও তুমি আমার সাথে একটা ঝাঁকনি দিয়ে কথা বলো নাই, একটু রাগ করে কথা বলো নাই। এই হতে পারে না রে ফাতেমা। আলী চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়া কয়, আলী রে, আর একটা দাবি তোমার কাছে আছে। কই কি দাবি? কই আবদারটা তুমি রাখো। কই কি আবদার? বললো, আমি যদি বিদায় হয়ে যাই, আমার জানাজা তুমি দিনের বেলা দিও না, তুমি আমার জানাজা রাত্রে বেলা দিও। যারা বলেন, কয় কি রে ফাতেমা, তুমি রাহমাতুল আলামিনের কন্যা, তোমার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হবে গো, হাজার হাজার মানুষ হবে, তোমার জানাজা আমি দিনের বেলা কেন দেব না, রাত্রে বেলা কেন দেব? ফাতেমা চোখের পানি ছেড়ে কান্দে রে। আলী, দিনের বেলা যদি দাও তাহলে মানুষ দেখবে নবীর কন্যা ফাতেমা সুন্দর ছিল না কালো ছিল? মা গো, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ, ঠিক কিনা? পর্দা করতে হবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলি আল্লাহু আকবার। এই বিধান কার? আরো জোরে বলেন কার? সব কিছুর মধ্যে কাবার আছে না নাই? তাহলে যত ভিতরে রাখা যায় ততই ভালো থাকে নারী জাতি, ঠিক কিনা? আল্লাহ সবাইকে পর্দা করার তৌফিক দান করুন, চিল্লায় বলেন আমিন। তাকে বলে দিলেন, নবীর কন্যা ফাতেমা মোটা ছিল না চিকন ছিল এটা মানুষ দেখবে, কতটুকু লম্বা ছিল না বাটে ছিল এটা মানুষ দেখবে, এই জন্য তুমি আমার জানাজা দিনের বেলা দিও না, তুমি আমার জানাজা রাত্রে বেলা দিয়ে দিও। চিল্লায় বলেন মারহাবা। তুমি কি আমার মায়ের মতো একটা মা পাইছো নিগো নানা? আমার মা হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমা। চিল্লায় বলেন মারহাবা। মহিলাদের সরদারনি হবে জান্নাতের মধ্যে। হুজুর অবাক হয়ে গেল, বাচ্চা কয় কি? কয় লাস্ট করছেন নানা গো, এবার বলো তোমার নানার নাম কি? কঠিন প্রশ্ন, ঠিক না? কয় তোমার নানার নাম কি? কয় হযরত আব্দুল ওয়াহাব। হোসেন মুস্কি মুস্কি হাসে, নানা গো, মক্কা মদিনায় তাম পৃথিবীর মধ্যে তুমি যাইয়া ঘুরে ঘুরে দেখো, এই আব্দুল ওয়াহাব নিয়ে আরো কয়জন চিনি? সুবহানাল্লাহ বলেন। নানা গো, তুমি কি আমার নানার মতো একজন নানা পাইছো নি গো নানা? আমার নানা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আর জোরে কেন সুবহানাল্লাহ। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো নানা গো, তুমি কি আমার নানার মতো একজন নানা পাইছো নি গো নানা? আমার নানা জান হাসরের ময়দানে কোটি কোটি উম্মত শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। হুজুর ডাক দিয়ে বললেন, নানা গো, আমি রহমাতুল আলামিন আজকে তোমার কাছে হেরে গেলাম। সুবহানাল্লাহ। কেমন সম্পর্ক, কেমন ভালোবাসা। আমরা হুসাইন ইসলাম চাই কি চাই না? আর সরগন চাই কি চাই না? আপনারা বলেন, এই মাহফিল প্রতি বছর আমরা চাই কি চাই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমরা নামাজ চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোর কোন আল্লাহু আকবার। মনে হয় যে আমরা গুরুস্থানে বসে রয়েছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রাখি দিস না, রাখ। হ্যাঁ হুয়ার রয়েছে কম্বল লইয়া, হ্যাঁ আল্লাহ উঠে বেড়া বড়া তারপর গেছে না মাহফিলের মধ্যে। তোর সমস্যা কি?
হ্যাঁ কম্বল এসে বেতের হ্যাঁ ভুইয়া ভুইয়া আমার আজানও নেই তো তুই আমার কম্বল দেবে আমি শুয়ে তাই উঠবো না মার হাবা কর আর জোরে কর আমার হাবা আমার বাবার বন্ধুরা গভীর মনোযোগ এই যে জান্নাতের বাগান প্রতি বছর আল্লাহ কবুল করেন এক ছেলে বলেন আমিন আর জোরে কর আমিন আশহাদু আন্না মুহাম্মাদুর চিল্লাই বলি আল্লাহু আকবার তাহলে আপনারা বলেন এই মাহফিল আমরা প্রতি বছর চাই কি চাই না আমাদের মা বাবা কবরে আসে না নাই বাবা নাই কার কার একটু হাত উঠান দেখি আল্লাহ গো যারা বাবা হারাইছে বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আমিন বলেন মা নাই কার কার আল্লাহ গো যারা মা হারাইছে মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও বলেন আমিন মাও নাই বাবাও নাই এমন আছে না নেই আল্লাহ গো যারা মা হারাইছে বাবা হারাইছে আব্বা আমার কবরেতে আযাব দিও না আমিন বলেন আর জবান খুলে বলে আমিন ডাক দিয়ে বলেন বিবি রে এমন একজন মেহমান আমার বাড়ির সামনে আসছে রে বিবি আল্লাহর কসম করে বলে রে বিবি এর চাইতে দামি মেহমান আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না সুবহানাল্লাহ বলেন আপনারা বলেন আমার নবীর চাইতে দামি নবী আর কেউ আছে জোরে বলেন আসেননি স্যার হুজুর আসো তুই তো হয় জিকির দিন হুজুরে জিকির আল্লাহ আল্লাহ আরে যখন নাকি একটা মানুষ রাখতে এবারে বেশ না বুঝতে তোর সমস্যাটা কেন সমস্যাটা কি তুই একবার ঘর ফুটকালে উঠোস তাহলে উঠোস তোর লক্ষণ তো ভালো দেখি না তুই সুন্দর সুন্দর করে বাবলা একটা মানুষ যখন ঘরের মধ্যে সুস্থ মুমূর্ষ হয়ে যায় দেখবেন এই মুমূর্ষ রুগীর পাশে বইয়া দু একটা মহিলা বইয়া ভাই জিকির করবো বুঝা যায় এখানে একজন মুমূর্ষ রুগী আছে ঠিক কিনা আপনাদের জিকিরের আওয়াজে বোঝা যায় সবাই মুমূর্ষ এটি হ্যাঁ এই জন্য আপনার সুস্থ আছে না সবাই জবান দিয়েছেন কে মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয় না বেজার হয় বাবা খুশি হয় না বেজার হয় জবান খুলে আল্লাহ 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 মুর্শিদ বিনাই ও ফাইনাই রে হাশর মিজান হায় হায় মুর্শিদ বিনাই ও ফাইনাই রে হাশর মিজানে মাশাআল্লাহ আল্লাহ রাসূল পাইবি না তুই খুঁজলে রাত দিনে মুর্শিদ রাখবানি চরণে মাশাআল্লাহ এই দোগতে প্রেম করে আয়া কে রয়াসে বালায়া ও পার দেখতে বালা ভিতর পুইরা কয়লায়া আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জ্বালা মাশাআল্লাহ একসাথে জবান খুলে মনরে ও মনরে মাশাআল্লাহ চোখ দুইটা তোর জলে ভরায়া বলিন কেন এই চেহারা কোন রশিকে মারলো তীরের গায় মাশাআল্লাহ ওতে কাল কাটাইলি ডালে ডালে কাল কাটাইলি
অধিকাল কাটাইলি ডালে ডালে ঘর বাড়ি তুই বান্দস নাই আইসা দেখে মুর্শিদ ঘরে নাই মাশাআল্লাহ আসবার কাল আসবা গো মুর্শিদ যাইবার কাল যাইবা গো মুর্শিদ সঙ্গে লইয়া যাইবানি মুর্শিদ কইয়া যাও যাইবার কাল লইয়া যাইবানি মাশাআল্লাহ মুর্শিদ বিনা উপায় নাই রে হাসর মিজানে হায় হায় মুর্শিদ বিনা উপায় নাই রে হাসর মিজানে মাশাআল্লাহ আল্লাহ রাসূল পাইবি না তুই আল্লাহ রাসূল পাইবি না তুই খুঁজলে রাত দিনে ও মুর্শিদ রাখবানে চরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমরা কি বোঝাইবা আমার অন্তর পুইরা কইলা আমি জানি গো দয়ালের নামে আছে কত ঝালা মাশাআল্লাহ আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত ঝালা মাশাআল্লাহ মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবাও নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার গায়ের পুরান চাদর আমায় দিবানি মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ মারহাবা একসাথে জবান খুলে আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ একসাথে জবান খুলে আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ ঘরের বাহির করলো রে আমায় বানাই মুর্শিদ উদাসী তারে আমরা কত ভালোবাসি মাশাআল্লাহ মারহাবা আমি বলতে আমার নেই গো তুমি মর্জিবার হায় হায় আমি বলতে আমার নেই গো তুমি মর্জিবার মাশাআল্লাহ একসাথে জবান খুলে আল্লাহ 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 মাবুদ মৌলা রে কি নাম লইয়া ডাকব রে তোমার মাশাআল্লাহ আল্লাহ মাবুদ মৌলা রে কি নাম লইয়া ডাকব রে তোমার আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আলহামদুলিল্লাহ, চিল্লায় বলেন মারহাবা। আজান কোনদিন আইছিলাম হুজুর? আইছে 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 আইছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারে গাউসিয়া, মুক্তসুরমান স্যার হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, বাঙালি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, বাঙালি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, রহিমপুরের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, রহিমপুরের পক্ষ থেকে, রহিমপুরের পক্ষ থেকে বাঙালি হুজুরের আগমন, বাঙালি হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। জি আনন্দ দে حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح نري تكبير نري رسالة الله أكبر الله أكبر لا إله الله أكبر أستنا جوري حضور دايشة برسي لا আমাকে দিয়ে যা কিছু বলাইছেন এরপর আমরা সবাই যেন আমি সহ আমল করতে পারি এই বলে আমি আশিকি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সুপারটা নিচে ফেলায় কি পাশের সুপারটা এটা উঠান। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই রহিমপুর হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুব সংগঠনের উদ্যোগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সকল কবরবাসীদের স্মরণে আয়োজিত যেরকম ছিল সেরকম আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত আজকের এই মাহফিলের মধ্যমণি, আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মেনমিয়া আলমাজ ভান্ডারী সাহেব, আজকের এই মাহফিলের সভাপতি
আজকের এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ, সহসভাপতি আব্দুল হাশেম সাহেব, আজকের এই মাহফিলে সম্মানিত এই যুব সংগঠনের সমস্ত সদস্যবৃন্দ, আজকের এই মাহফিলের রহিমপুরের সর্বস্তরের আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যবৃন্দের মিলন মেলায় আজকের এই মাহফিলের যিনি মধ্যমণি, আজকের এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, বাতিলের আতঙ্ক